আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয় যে মনে করেন আপনি কয়েকদিন ধরে খুব ডিসিপ্লিনড আছেন, খুব মোটিভেটেড আছেন, আপনি যা কাজ করতে যাচ্ছেন খুব ভালো মতো করতে পারছেন। হঠাৎ করে আপনার ভেতর থেকে এমন একটা সাউন্ড আসছে যে আমি কিছু পারছি না। আপনার কাছ থেকে বলছে যে আপনি এনাফ করছেন না, বা ভিতর থেকে এরকম কথা বলছে যে আপনার আরও আগের থেকে শুরু করা উচিত ছিল। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা পর্যায়ে যে আপনার মনে হচ্ছে যে কোনো একটা জিনিসের সমস্যা হয়েছে, কোনো একটা প্রবলেম আমি ফেস করছি, কিন্তু যেটা আমি ফাইন্ড আউট করতে পারছি না। দেখেন একটা বিষয়, এই বিষয়টা কম বেশি আমরা সবাই ফেস করি। এই বিষয়টার সাথে পরিচিত না এমন কেউ নাই যদি আপনি সচেতন হয়ে থাকেন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা এটা ধরতেই পারে না। এটা হচ্ছে একটা সাউন্ড, একটা ভয়েস, যেটা আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ভেতরে শুনি। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় শয়তানের ওয়াসওয়াসা, যে শয়তান আপনাকে সবসময় ভালো কাজ থেকে দূরে সরে রাখতে চায়। যখনই দেখে যে আপনি কোনো একটা ভালো দিকে যাচ্ছেন, ভালো কিছু করছেন, নিজের ইমপ্রুভ করার চেষ্টা করছেন, সমাজের ইমপ্রুভ করার চেষ্টা করছেন, তখন আপনাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। সায়েন্টিফিক পরিভাষায় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আপনার শ্যাডো আপনার সাথে কথা বলছে। শ্যাডো জিনিসটা কি? শ্যাডো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা নিয়ে একটা পুরো ভিডিও করার দাবি রাখে। শ্যাডো হচ্ছে এমন একটা পার্ট আপনার শরীরে যেটাকে আপনি অপছন্দ করেন। আমি একটু যদি বিস্তারিতভাবে বলতে চাই, সেটা হচ্ছে আপনি যখন এই কথাটা শুনবেন, আমার এই কথাটা যখন আপনি শুনছেন, তখন আপনি আপনার নিজের দিকে একটু প্রতিফলন দেবেন। আশেপাশের দিকে তাকানো বাদ দিয়ে আমি আপনার সাথে ডিরেক্টলি কথা বলছি, আপনি সেটাকে একটু গুরুত্ব দিয়ে শুনবেন। দেখেন, আপনার জীবনে এরকম কিছু বিষয় আছে যেগুলোকে আপনি পছন্দ করেন না। এরকম কিছু মানুষের স্মৃতি, কিছু ইমোশন যেগুলোকে আপনি ঢেকে রাখতে চান, যেগুলো চান না মানুষের সামনে আসুক, এবং যেগুলো আপনার সামনে যখন আসে আপনি সেগুলোকে এড়িয়ে যান, ভয় পান বা রাগ ফিল করেন। এই জিনিসগুলো কিন্তু চলে যায় না। এই জিনিসগুলো আপনার ভেতরে থেকে যায়, এবং এই থেকে যে ইমোশনটা বড় হয়, এবং এর নাম কার্ল ইয়ুংয়ের ভাষায় শ্যাডো। এই শ্যাডো হচ্ছে আপনার ব্রেনের আনকনশিয়াস পার্ট। এই আনকনশিয়াস পার্ট আপনার পুরো জীবন কন্ট্রোল করার ক্ষমতা রাখে। কিভাবে ক্ষমতা রাখে সেটা নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমার মেইন টপিক হচ্ছে এই শ্যাডো সবসময় একটা ভয়েসের মাধ্যমে আপনার সাথে কানেকশন রাখে, এবং যেই ভয়েসটাকে আপনি মনে করেন এটা আপনারই ভয়েস। আমি আরেকটু ক্লিয়ার করি ব্যাপারটা। মনে করেন যে আপনি একটা শপের দোকানে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? তো একজন সেলসম্যান আপনাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে আপনি এই জিনিসটা কিনেন, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, আপনাকে বলছে, এবং আপনি শুনছেন। শুনে আপনি নিজে কিন্তু ডিসাইড করবেন, তাই না, যে আমি জিনিসটা নেব কি নেব না। এখন মনে করেন যে ব্যাপারটা যদি এরকম হয় যে শপ সেলার আপনার সাথে কথা বলছেন, আপনি মনে করছেন যে এইটাই হচ্ছে আপনি, তাহলে ব্যাপারটা কেমন হবে? ইলজিক্যাল না? মানে সে বলছে এটা আপনি কিনেন, এবং আপনি মনে করছেন যে আপনিই বলছেন যে এটা আপনি কিনেন। মানে ওই শপ সেলার সেটা আপনি ভুলে গেছেন এবং ভাবছেন ওই শপ সেলারই আমি। ইলজিক্যাল বিষয় না? বুঝতেও হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এই বিষয়টা আমাদের সাথে ঘটে চলেছে। আমাদের মনের একটা শ্যাডো পার্ট, বা আপনি শয়তানের ওয়াসওয়াসা যাই বলেন না কেন, এটা যে আমাদের সাথে কথা বলছে, আমাদের কানে হুইসপার দিচ্ছে, এটাকে না আমরা নিজেদের থেকে আলাদা করতে পারি না। আমরা মনে করি এটা আমার ভয়েস। দেখেন, এখানে দুইজন আছে কিন্তু। একটা হচ্ছে যে আপনাকে একটা থট দিচ্ছে, আরেকটা পার্সন হচ্ছে যে থটটা নিচ্ছে। এখন কোনটা আপনি? দুইজন তো এক মানুষ হতে পারে না। যে থট দিচ্ছে বা যে থট নিচ্ছে, যে কোনো একটা হচ্ছেন আপনি। আমরা হচ্ছি লিসেনার, আর শয়তান বা শ্যাডো হচ্ছে স্পিকার, যে সবসময় হুইসপার করে সে আমি না। এই সিম্পল জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। অনেকে মনে করেন যে ইমোশন একটা কন্ট্রোল করার বিষয়, যে প্রপারলি জিনিসটাকে সাপ্রেস করে চাপিয়ে রাখতে হবে। মানে অনেকে মনে করে যে আমার কানে যখন হুইসপার আসবে, যখন আমার মন আজে বাজে কথা বলতে যাবে, তখন এটাকে চাপিয়ে রাখতে হবে, দূরে সরিয়ে রাখতে হবে। বাট ব্যাপারটা কিন্তু আসলে তা না। ব্যাপারটা খুবই সিম্পল। ব্যাপারটা কেন সিম্পল, একটা অ্যানালজি দেই। আপনি যখন মুভি দেখেন, মুভি দেখতে দেখতে কি হয় যে ক্যারেক্টারের সাথে আপনি মিশে যান। ক্যারেক্টার যখন দুঃখে পড়ে আপনিও দুঃখে পড়েন, ক্যারেক্টার যখন হাসে আপনিও হাসেন। মানে মুভিতে যেই পরিস্থিতি ঘটে আপনার মনেও সেই পরিস্থিতি ঘটে। কিন্তু আপনি যদি জাস্ট একটু সচেতন হন যে এটা তো জাস্ট একটা মুভি, এই সচেতনতা যখন আপনার মাথায় আসে, সাথে সাথে কিন্তু আপনার সব ইমোশনগুলো অটোমেটিক্যালি পাতলা হয়ে যায়। আপনার কিন্তু ইমোশন চাপিয়ে রাখতে হয় না। ঠিক একইভাবে এই বিষয়ে আপনি যদি জাস্ট সচেতন হতে পারেন যে হুইসপার করছে, ব্রেনের ভিতরে যে কথা বলছে, স্পিকার করছে, সে আমি না, সে হচ্ছে অন্য কেউ, সে হচ্ছে শয়তান, সে হচ্ছে শ্যাডো, দেন সব কিছুই পানির মতো ক্লিয়ার। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে।
আমরা যত যাই করি না কেন, ডিসিপ্লিন থাকার চেষ্টা করি, মোটিভেটেড থাকার চেষ্টা করি, ইউফোরিক থাকার চেষ্টা করি, আপনার এই হুইসপার থেকে যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে আপনি আপনার এই শ্যাডো বা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন না, বেশি দূর যেতে পারবেন না। এই জন্য সচেতন হতে হবে, প্রয়োজনে মেডিটেট করতে হবে। সবচেয়ে ভালো হয় যখনই কোনো একটা হুইসপার আসবে, তখনই ওই হুইসপারটাকে নিজের থেকে আলাদা করা, নিজেকে মনে মনে বলা যে এই কথাটা আমার ভেতরে অন্য একজন বলছে, আমি সেটা শুনছি। এই সচেতনতাই আনা, এরপরে আর কিছুই করা লাগবে না।